Hello friends. আজকে আমরা আলোচনা করব খান্না থেকে কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে চ্যাপ্টার 31 হাউ টু রিড বার লেকচার 16। কিভাবে এই চ্যাপ্টারে কিভাবে একটি ভার্বকে 74 ভাবে বাক্যাংশ করে পড়া যায় সেগুলো নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান ভিডিও লেকচার দিয়ে যাচ্ছি। তো সবাইকে অনুরোধ থাকলেও প্রতিটি ভিডিও লেকচারগুলো দেখে যান, মনে অজান্তে রিটেন স্পোকেন গ্রামার শিখতে পারবেন। এখন আসুন নেগেটিভ পারফেক্ট ইনফিনিটিভ কিভাবে পড়া যায়। যেমন নট টু হ্যাভ ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম অর্থ হয় নট টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটি না করে ফেলায়, কাজটি না করে বা করিয়া থাকতে। নট টু হ্যাভ রিটেন দ্য লেটার, চিঠিটি না লিখে ফেলায়, না লিখে বা লিখিয়া থাকতে। নট টু হ্যাভ গিভেন ইউ মানি, তোমাকে টাকা না দিয়ে ফেলায়, টাকা না দিয়ে থাকতে। নট টু হ্যাভ বিন রেডি, প্রস্তুত হয়ে না থাকায় বা প্রস্তুত হয়ে না থাকতে। not to have been a doctor, ডাক্তার না হয়ে থাকে বা না হয়ে থাকতে। এইভাবে সকল ভার্বের পূর্বে not to have প্লাস ভার্ব পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম করবে not to have বসে এরূপ মিনিংফুল করে পড়া যায়। তাই পড়তে থাকুন অন বাই অন। এখন আসুন এক্সাম্পলের আলোকে সেন্টেন্স আলোকে আমরা শিখব। যেমন আই এম ভেরি স্যাড নট টু হ্যাভ রিটেন দ্য লেটার, চিঠিটি লিখে না ফেলা আমি খুব দুঃখিত। He told me not to have written the letter. সে আমাকে চিঠিটি না লিখে থাকতে বলেছিল। I have been very sad not to have been ready. প্রস্তুত হয়ে না থাকায় আমি খুব দুঃখিত হয়েছি। You have been requested not to have been ready. তোমাকে প্রস্তুত না হয়ে থাকতে অনুরোধ করা হয়েছিল। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে একটাই পরামর্শ, প্রতিটি বাক্যের আলোকে কমপক্ষে 10টি করে বাক্য মিলিয়ে পড়ুন এবং অপরকে পড়াতে থাকুন। মনে অজান্তে রিটেন স্পোকেন গ্রামার শিখে যাবেন। এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করুন এবং শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো অপরে অনেক অনেক উপকার আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার। ওয়েলকাম টু নেক্সট ভিডিও।